হালের জনপ্রিয় বিষয় হচ্ছে টেলিভিশন ও ইউটিউবে প্রচারিত টক শো। দিনের আলোচিত ঘটনার ফোকাস থাকে টক শোতে। প্রায় 2 দশকের টেলিভিশন অনুষ্ঠানের পিআরপি লক্ষ্য করলে দেখা যায় জনপ্রিয়তার শীর্ষে রয়েছে ঘুরে ফিরে টক শো। সময় বদলের সঙ্গে সঙ্গে টক শো তারকাদেরও মুখ বদল। তবে সব ছাপিয়ে বেশ কজন অতিথি আছেন যারা সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে সব সরকারের সময় বলিষ্ঠ ভূমিকা রেখেছেন। 5ই আগস্টের অভূতপূর্ব পরিবর্তনের পর টক শোতেও লক্ষ্য করা গেছে অতিথি তালিকায় পরিবর্তন। তবে এ নিয়ে যতটা আলোচনা তার চেয়ে এখন বেশি আলোচনা হচ্ছে অতিথিদের সম্মানী নিয়ে। সামনে আসছে তাদের আন্দোলনের বিষয়টিও। জনপ্রিয় টকশোর আলোচকদের অন্তত 20 জনেরও বেশি অতিথি সম্মানী বাড়ানোর দাবিতে টকশোতে অংশ নিচ্ছেন না। টকশোতে অংশ নেওয়া একাধিক অতিথি মানবজমিনকে জানিয়েছেন সম্মানজনক সম্মানী নিশ্চিত না হলে তারা আর টকশোতে অংশ নেবেন না। তাদের বক্তব্য, টেলিভিশনে অংশ নেওয়া যে কোনো আলোচকদের বক্তব্য কর্তৃপক্ষ 4টি মাধ্যমে ব্যবহার করে। টেলিভিশনের বাইরে তাদের ফেসবুক, ইউটিউব, রিল নানাভাবে আলোচিত অংশ প্রচার করে বাড়তি আয় করে থাকেন টেলিভিশন কর্তৃপক্ষ। অথচ অতিথিরা খুব সামান্যই সম্মানী পেয়ে থাকেন। টকশোর অতিথিদের এক চিঠিতে বলা হয়েছে, গত 20 বছরে টকশোর অতিথিদের সম্মানী বাড়েনি, একই জায়গায় আটকে আছে। অথচ এর মধ্যে জীবনযাত্রার ব্যয় কয়েক গুণ বেড়েছে। বর্তমানে বাস্তবতায় সম্মানীর পরিমাণ বৃদ্ধি জরুরি হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে সমমনা কয়েকজন অতিথি সিদ্ধান্ত নিয়েছেন যে 5,000 টাকার কম সম্মানীতে কোনো টকশোতে তারা অংশ নেবেন না। আর তা কার্যকর শুরু হয়েছে 10 ফেব্রুয়ারি থেকে। যারা টকশোতে অংশ নিচ্ছেন না এদের মধ্যে রয়েছেন মাহমুদুর রহমান মান্না, আবু আলম শহীদ খান, জোনায়েদ সাকি, রুমিন ফারহানা, এম এ আজিজ, নুরুল হক নূর, রাশেদ খান, নীলুফার চৌধুরী মনি প্রমুখ।